নমস্কার বন্ধুরা, শুভ রথযাত্রা। আজকে আমাদের জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা মাতাকে নিয়ে সবাই কি সুন্দর রথে করে যাবে। আমিও একটা রথ বানিয়েছি, যেটা আমার কি আর্ট 9, মানে @ki_art9। আপনারা যদি আমার হ্যান্ডেল, তো এটাকে যদি সার্চ করেন তাহলে পেয়ে যাবেন আমি কি করে রথটা বানিয়েছি। তো আমি কিছুক্ষণ তো স্কুলে গেছি, যখন আসবে আমি আমার ঘরের মধ্যে ঠাকুরকে রথযাত্রা করার খুব ইচ্ছে আছে, তো করব। আর এখন আমি বানাচ্ছি পায়েস, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে আমি দুধ নিয়ে নিয়েছি, ঘি, আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে একটু চালটা ঘি দিয়ে ভেজে নেব। তো প্রথমে দুধটা আমি দিয়ে দিই। আমার শ্বশুরবাড়িতে রথযাত্রার দিনে খিচুড়ি ভোগ, তারপর হচ্ছে একটু লাবড়ার সবজি, চাটনি, পাঁপড়, এগুলো তো হয়ই। আর ঠাকুরকে পায়েস আর মালপোয়া দেয়া হয়। তো আমিও এখানে ঘরের মধ্যে পায়েস আর একটু মালপোয়া বানাবো, যে আমার ঠাকুরকে দেব। তো আমি পরিমাণটা আমার কম কম, তো এখন আমি বানিয়ে নিই। প্রথমে একটু দুধটাকে আমি জাল দিয়ে দেবো, যাতে দুধটা গরম হয়ে গেলে এখানে ঘির মধ্যে চালটা ভেজে নেব। এটা গোবিন্দভোগ চাল। আমরা যেহেতু ব্যাঙ্গালোরে থাকি, এখানে বিগ বাস্কেট থেকে গোবিন্দভোগ চালে সার্চ করে যেটা পেয়েছি, কিন্তু সেরকম গন্ধ না। আমাদের ওখানে গন্ধটা খুব সুন্দর, কিন্তু এখানে গন্ধটা খুব একটা সুন্দর না। তো মানে একটা বেশ মিষ্টি গন্ধ হয় না গোবিন্দভোগ চালের, সেটা হয়নি। চলুন আমি কাজটা শুরু করে দিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। একটু ভেজে নেব এটার মধ্যে, আর এর সাথে না একটু পরে একটু কাজুও দেবো। তো সেই কাজুটাও ভেজে নেবো হালকা করে, খুব একটা বেশি করবো না, ভাজবো না। তো আগেও অনেকজন কাজুটা ভেজে নেয়, আমি একটু সিম্পলভাবেই করি, যে খুব কাজু কিশমিশ দিয়ে। আমার কিশমিশটা মানে পায়েসের মধ্যে দিতে ভালো লাগে না। এত সাউন্ড হচ্ছিল চিমনিটা চালাতে, তো সাউন্ডের জন্য মনে হচ্ছিলো কথাটা একটু মানে ঠিক মতো যাচ্ছিল না, তাই জন্য একটু আমি চিমনিটা বন্ধই করলাম। এদিকে দুধটা তো জাল দিয়ে দিয়েছি, ভাজা প্রায় হয়েই গেছে। বেশিক্ষণ ভাজবো না, হালকা ভেজে নেবো। যেমন কাজু মিশিয়ে দিয়েছি, বেশ হালকা হালকা জাস্ট ব্রাউন কালারটা আসবে কাজুর মধ্যে। তো কাজুটা আগে দিলে বেশিক্ষণ নাড়াচাড়া করে একটু বেশি লাল হয়ে যায়, তো তাই জন্য আমি পরেই মিশিয়ে দিই ওর মধ্যে। তো হয়ে গেছে, এরপর দুধের মধ্যে আমরা এটা দিয়ে দেবো। আমার চালগুলো দিয়ে দিয়েছি, আমি চালটা যেটা ভেজেছিলাম দিয়ে দিয়েছি। এটা আস্তে আস্তে হতে থাকুক, মাঝে মধ্যে নেড়ে দেবো এরকম করে চামচ দিয়ে। আর আমি জানি ননস্টিকের এই বাসনে করলে না বেশ সুন্দর হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়, এমন জিনিসটা খুব ভালো হয়। তো এটা করি। আর এরপর একটু মালপোয়া বানাবো, তো এখানেই ভাজবো আমি। তো এই মালপোয়াটার মেটেরিয়ালটা রেডি করে নিই। এই যে মালপোয়া বানাবো তার করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি কলা, ময়দা, তারপর হচ্ছে কাজু কিশমিশ আর এলাইচি, আর দিয়েছি মৌরি আর চিনি। গুড় থাকলে গুঁড়ো ব্যবহার করা যেত। আর দিয়েছি দুধ, দুধ দিয়ে পুরোটা করে নিয়েছি, আর একটু ঘি দিয়েছি এর মধ্যে। ব্যাস আমার তৈরি হয়ে গেছে গোলাটা। আর এইদিকে আমাদের পায়েসও প্রায় হয়ে এসেছে। এরপর এর মধ্যে চিনি দেব। চিনি গুড়টা শেষ হয়ে গেছে, নাহলে গুঁড়ো দিই আমি একটু, তো ভালো লাগে। একটু গুড় দিলে কি হয়, জিনিসটা খুব সুন্দর কালারও আসে আর খুব ভালো হয়। তো এখন গুড় তো নেই, তাই জন্য এখন আমি চিনি দিয়েই করছি। এদিকে ঘি গরম হয়ে এসেছে, তো ঘিটার মধ্যে পরে একটু হতে থাকুক, তারপর আমি একটার পর একটা ভেজে নিই। এইদিকে আমাদের পায়েস একদম তৈরি হয়ে গেছে। আমি না দেখলাম পরে না, আমার কাছে একটু গুড় বাতাসা ছিল, ওই 4-5টা ছিল। তো দেখুন কালারটা একটু হালকা লালচে টাইপের এসে যায়, এইটুকুনি। মানে যে খুব গুড় বাতাসা দিতে হচ্ছে বা এমনি বাতাসা দিচ্ছে হচ্ছে সেটা নয়। বাতাসা দিলে না পায়েসের মধ্যে টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়।
তো এটা আমি জেনেছিলাম মানে যখন বিয়ে হওয়ার আগের থেকেই, তো তাই এটা আমি নিজেও অ্যাপ্লাই করি, এমন ঠাকুরকেও মনে হয় ভালোই লাগে, ঠাকুরেরও খেতে। তো এই তো পায়েস একদম তৈরি হয়ে গেছে। এরপর জাস্ট আর একটু হবে, আমি এরপর গ্যাসটা বন্ধ করে দেবো। তাহলে আমাদের পায়েস তৈরি হয়ে গেল। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিই, ব্যাস আমাদের পায়েস তৈরি হয়ে গেছে। এরপর হবে মালপোয়া। এই গোলাটার মধ্যে যদি আপনি একটু চালের গুঁড়ো বা সুজি দিতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো হয়। সেখানে হয়তো ময়দাটা একটু পরিমাণ মেশালেই হয়ে যায়, কিন্তু এটা আমি ময়দাটাই করছি পুরোপুরি, কিন্তু ওটা করলেও বেশ ভালো হয়। তো এসে দেখি গরম হয়ে গেছে। এখন আমি কি করব, এটা একটু একটু করে নিয়ে এর মধ্যে দিতে থাকবো। দেখুন বেশ সুন্দর হতে যাচ্ছে, বেশ সুন্দর, একদম গরমের ঘিয়ের তো বুঝতেই পারেন যে কী হয়। এরপর আমরা এটাকে উল্টে দেবো। একটু গ্যাসটা আস্তে করে দিলাম, ব্যাস এইভাবে করে নেবো আমরা। এই যে আমার মালপোয়া তৈরি হয়ে গেছে, আর এইদিকে তো পায়েস হয়ে গেছে। এরপর না ঠান্ডাও প্রায় হয়ে আসবে, এরপর ঠাকুরকে দিতেও পারবো। এটা ঢাকা দিয়ে দিলাম, আর এটা একটু সাইডে রাখছি। হ্যাঁ, তৈরি হয়ে গেছে। এরপর চলুন আমি মন্দিরটায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি, ঠাকুরের মন্দিরে। হ্যাঁ, এরপর আমি ঠাকুরের মাকে সাজিয়ে নিই, পুজো করে নিই, তারপর ভোগ নিবেদন করার পর আপনাদেরকে দেখাচ্ছি। পুজো শেষ হয়ে গেছে, আর এখন আমি দুপুরে খাবার বানিয়ে নিই, অনেকটাই লেট হয়ে গেছে, ভগবানও খান। আর এরপর সবাই আপনারা প্রসাদ গ্রহণ করবেন, ঠাকুরের আরতি নিয়েছেন। তো এখন আমি যাচ্ছি খাবার বানাতে। খাবার বানানো হয়ে যাক, তারপরে দেখাবো দুপুরবেলায় কীভাবে কী খেলাম আর রথ কীভাবে টানা হলো। এখন আমি বানাচ্ছি বাঁধাকপির তরকারি আজকে, আর খিচুড়ি হচ্ছে। তো এই খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে আমি বাঁধাকপির তরকারিটা বানিয়ে নিচ্ছি। আর কিছু বানাবো বলে মনে হচ্ছে না, পাঁপড় ভেজে নেব। হ্যাঁ, তো খিচুড়ি আজকে ভাল লাগবে খেতে। তো এই আজকে রান্না। বন্ধুরা, খিচুড়ি বানার একদম তৈরি হয়ে গেছে। এই যে ছক দিয়ে দিয়েছি, খিচুড়ি তৈরি হয়ে গেছে। আর এই যে বাঁধাকপির তরকারি। তো একবার পাঁপড়টা ভাজবো, তারপরে খেতে বসে যাবো। হ্যাঁ, তো আপনারাও কী কী রান্না করলেন আজকে আমাকে বলবেন। বন্ধুরা, ঠাকুরের প্রসাদ আপনারা সবাই গ্রহণ করুন, মালপোয়া আর পায়েস। ভগবান সবাইকার মঙ্গল করুন। চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখুন, বাসনপত্র ধোয়া হয়ে গেছে আমার, আর সেদিন ওই চারাটা বসিয়েছিলাম। এটাকে বলে মাদার অফ ইন্ডিয়া, খুব সুন্দর। এর পাতা থেকে না, মানে স্যাকুলার প্ল্যান্ট, মানে ওর পাতার থেকেই দেখেছি একদম মানে প্ল্যান্ট তৈরি হয়ে যায়। তো খুব সুন্দর। আর এই যে আমার তুলসী গাছ, এই যে আমার বট গাছ।
চলুন, কাজ শেষ হয়ে গেছে, এখন বসে গেছি খেতে। তো খাবার আজকে মেনুটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের সবাইকে। এই যে খিচুড়ি, আজকে না মটরশুঁটি ছিল না, আমি তাই জন্য না বাদাম দিয়েছি। তো জেনারেলি বাদাম আমি দিই না। আর এই যে আচার নিয়ে নিয়েছি, পাঁপড় ভাজা, আর হচ্ছে বাঁধাকপির তরকারি। আমরা রথ নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের ঘরের মধ্যেই আমি আর অহন নিজের হাতের বানানো রথের মধ্যে জগন্নাথদেব, বলভদ্র, সুভদ্রা মাতাকে চাপিয়ে পুরো ঘরের মধ্যেই ঘোরালাম আমরা। ভীষণ সুন্দর একটা মুহূর্ত, এত ভালো লাগছিল কি বলবো। ঘরের মধ্যে ঘোরালাম ঠাকুরকে, বাইরে বেরোয়নি আমরা, ঘরের মধ্যে আমি আর অহন মিলেই টানছিলাম। আর ঠাকুরকে মাসির বাড়ি নয়, আমার নিজের বাড়িতেই রেখে দিলাম। আমিই মা, আমিই মাসি, সব কিছুই আমি। তো ঠাকুরের রথকে একটা পাশে, মন্দিরের পাশে পিড়ে মধ্যে এটা হলুদ কাপড় দিয়েছি, শালুর মতো। শালুটা লাল কালার হয়, এটা হলুদ কাপড়। তো এই কাপড়টার মধ্যে ঠাকুরের রথও তুলে দেবো, এমন ঠাকুরকে পীরের মধ্যে বসিয়ে রাখবো, ঠাকুরকে 7 দিন ধরে সেবা করব, এই ইচ্ছেই আছে। তো এই যে রথ তুলে রাখলাম, ঠাকুরকেও এরপর পীরের মধ্যে বসিয়ে দেবো। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। ভগবান আপনাদের সবাইকে মঙ্গল করুন। আপনাদের জীবনে কখনো বাধা বিপত্তি এলে ভগবান সেই বাধা বিপত্তি থেকে আপনাকে মুক্তি প্রদান করে, এই কামনা করি। এখন বন্ধুরা, তাহলে ভিডিওটি সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই বন্ধুরা।